एवं सततयुक्ता ये भक्तस्तं पर्युपासते ये च पक्षरमभक्तं तेषां के योगवित्तमा मया विश्वमनो ये मां नित्ययुक्ता उपासते श्रद्धया परयोपेतास्ते मे युक्ततमा मतः। अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् अभ्यासयोगेन ततो ममिच्छप्तं धनञ्जय अभ्यासोपसमर्थोऽसि मत्कर्म परमभवो मदर्थमपि कर्माणि कुर्वन् सिद्धिमवाप्स्यसि। अथैतदप्यशक्तोऽसि कर्तुं मद्योगमाश्रिता सर्वकर्मफलत्यागं ततो कुरु यदात्मवान्। श्रूयो हि ज्ञानमभषत् ज्ञानाद्धनं विशिष्यते ध्यानात् कर्मफलत्यागस्य गच्छन्तीरन्तरम्। आदिष्ट सर्वभूतानां मैत्रो करुणो एव च निर्ममो निरहङ्कार समदुःखो सुखोऽस्मि। सन्तुष्ट सततं योगी यतात्मा दृढनिश्चय मयर्पितो मनोबुद्धिर्यो मद्भक्त स मे प्रियः। यस्मान्न दीजाते लोकलोकान्न दीजाते च यः हर्षमर्ष भयोद्वेगैर्मुक्तो यः स च मे प्रियः। अनुपेक्ष्य शुचिर्दक्ष उदासीन गतव्यथ सर्वारम्भ परित्यागी यो मद्भक्तो स मे प्रिय। আজ বিজয়া দশমীর সকালে বেরিয়ে পড়েছি নবদ্বীপ ধামের উদ্দেশ্যে মৌনী বাবার আশ্রমে। অনেক দিন পর ট্রেনে করে যাচ্ছি, খুব ভালো লাগছে। বালুরঘাট এক্সপ্রেসে আমরা এসেছি, এইমাত্র নামলাম নবদ্বীপ ধামে। সকাল থেকেই খুব বৃষ্টি হয়েছে, রাস্তায় অনেক জল জমেছে। এখানে শ্রী চৈতন্যদেবের জন্মস্থানের পাশ দিয়ে আমরা চলেছি মৌনী বাবার আশ্রমে। পুণ্যতীর্থ নবদ্বীপ ধামে জন্ম হয়েছিল অনেক মহান সন্ন্যাসীদের। নিমাই শ্রী চৈতন্যের কথা তো আমরা সবাই জানি, কিন্তু আজ আমরা যেখানে যাচ্ছি আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী 108 স্বামী যোগানন্দ ভারতীজির আশ্রমে, অর্থাৎ মৌনী বাবার আশ্রমে। মৌনী বাবার আশ্রমের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। নবদ্বীপে মৌনী বাবার আশ্রম। এই আশ্রমে আজ আমরা থাকব এবং ঈশ্বরের দর্শন লাভ করব। এই পবিত্র তীর্থস্থানে আপনারাও সবাই আমাদের সঙ্গে একাত্ম হয়ে ভক্তিযুক্ত মনে এই নবদ্বীপ মৌনী বাবার আশ্রমে সবাই মিলে প্রবেশ করুন। সেদিন ছিল 1864 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি, বাংলা 1270 সনের 9ই মাঘ, পূর্ণ মাঘী পূর্ণিমা তিথি। চক্রবর্তী পরিবারে সেদিন নেমে এসেছিল আনন্দের স্রোত। এই পুণ্য তিথিতে পুণ্য লগ্নে ক্ষীরদা দেবীর কোল আলো করে ভূমিষ্ঠ হয়েছিল এক পুত্র সন্তান। এই সন্তানকে স্বাগত জানাতে পাড়ার সকলের সাথে যেন গাছগাছালি পাখ পাখালি সবাই মেতে উঠল। বিপিন চন্দ্র একদিকে যেমন ছিলেন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, অন্যদিকে ছিলেন ভক্তিমান মাতৃসাধক যোগী পুরুষ। তার গৃহ ছিল প্রকৃত অর্থেই গৃহাশ্রম।
আর ক্ষীরোদা দেবীর দানশীলতার কথা ছিল সর্বজনবিদিত। গ্রামের সবাই শিশুটিকে দেখে তাদের আনন্দ আর ধরে রাখতে পারলেন না। বলতে লাগলেন, এ তো দেব শিশু জন্ম নিয়েছে। সবার স্নেহ ভালোবাসার মধ্যেই শিশুটি ধীরে ধীরে বড় হতে লাগলো। নাম রাখা হলো নিত্যরঞ্জন চক্রবর্তী, ডাকনাম নিত্য বা নিতাই। একটু বড় হতেই একটা অদ্ভুত জিনিস সবাই লক্ষ্য করেছিল। ছোটবেলায় খেলার সাথী যাদের হওয়ার কথা, তাদের সাথে নিতাই মোটেই খেলতে পছন্দ করতেন না। সেই বাল্য অবস্থাতেই নিতাই কিছুতেই তার বয়সের অন্য ছেলেদের সঙ্গে খেলতেন না। তবে ফুটবল খেলা তার বিশেষ পছন্দের ছিল। বালক নিত্যরঞ্জন খুব মেধাবী ছিলেন। পড়াশোনা তিনি অনায়াসেই সফলতায় লাভ করেছিলেন। বালক নিত্যরঞ্জন একাধারে যেমন মেধাবী ছিলেন, অন্যদিকে তার সমসাময়িক কিশোর কিশোরীদের থেকে তিনি অনেকাংশে আলাদা ছিলেন। ছোট থেকেই বোঝা গিয়েছিল ঈশ্বরের প্রতি তার প্রগাঢ় ভালোবাসা, আধ্যাত্মিকতার উন্মেষ বালকটির মধ্যে ছোট থেকেই পরিলক্ষিত হয়েছিল। এই বালক যে কোনো যোগভ্রষ্ট মহাপুরুষের বুদ্ধি, চিন্তা আর অভ্যাস বহন করে বড় হচ্ছিল, তা তার বেড়ে ওঠার সাথে সাথে প্রকট হতে লাগলো। নিতাই ছোট থেকেই মাঝে মাঝে কি এক ভাবে বিভোর হয়ে পড়ত। কখনো দেখা যেত কোনো এক ঘরের কোণে চুপচাপ কি যেন ভাবছে। তার বয়স যখন মাত্র 5 বছর, তখন হঠাৎ একদিন সকাল থেকেই নিতাইকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। গ্রামের সবাই চারিদিকে খোঁজ করতে লাগলো, কিন্তু কেউই খুঁজে পেল না। মা কান্নাকাটি করতে লাগলেন। বিপিনচন্দ্র খুব চিন্তায় পড়লেন। তিনি ছেলের আপন ভোলা ভাব আগে থেকেই লক্ষ্য করেছিলেন। ভাবতে লাগলেন, ছেলে কি তবে এই বয়সে ঘর ছাড়লো? ও তো তখনও খুব ছোট, তাই তিনি শেষ পর্যন্ত নিজেকে আর সামলে রাখতে পারছিলেন না। গায়ের কোথাও যখন খুঁজে পাওয়া গেল না, তখন অনেক ভাবতে ভাবতে নিতাই কি তবে নদীর জলে ডুবে গেল? অনেকে নদীতে জালও ফেললো, কিন্তু জালে 2-1টা মাছ উঠেও নিতাইয়ের খোঁজ পাওয়া গেল না। ঠিক এই সময় নদীর ওপার থেকে একজন নদীর ঘাটে এসে সব শুনে বললেন, ওপারে যে অশ্বত্থ গাছ আছে তার তলায় একটি বালককে চুপচাপ বসে থাকতে দেখেছেন তিনি। এ কথা শুনে সবাই মিলে ছুটল সেই অশ্বত্থ তলায়। তারা যখন সেই গাছের নিচে গিয়ে পৌঁছালো, সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। ওরা দেখলো সেই পড়ন্ত বেলায় তাদের নিতাই ওই গাছের নিচে বসে আছে। তার চোখ বন্ধ, বাইরের কোনো কিছুই সার নেই। সবাই মিলে নিত্য, নিতাই বলে ডাকাডাকির পর তার হুঁশ ফিরল। চোখ খুলে সামনে সবাইকে দেখে অবাক হয়ে গেল। হাঁ করে তাকিয়ে রইল সবার মুখের দিকে। একজন নিতাইকে কোলে তুলে নিয়ে নদীর ঘাটের দিকে ছুটলেন। নৌকায় নদী পার হয়ে ছুটলেন মায়ের কোলে তাদের নিত্যকে তুলে দিতে। মা বাবা তাদের হারানো ছেলেকে পেয়ে আনন্দে অধীর হয়ে উঠলেন। তাদের 2 চোখ পেয়ে আনন্দাশ্রু ঝরে পড়তে লাগলো। মা ছেলেকে বুকে নিয়ে কাঁদতে লাগলেন। সবাই একটু শান্ত হলে একসময় মা ছেলেকে জিজ্ঞেস করলেন, বাবা, অত সকালে তুই নদী পার হয়ে ওপারে গেলি কি করে? নিতাই বলল, তা তো জানি নে মা। কে যে তাকে পার করেছে, ওই গাছের তলায় নিয়ে গিয়েছিল, তা তার কিছুই মনে পড়ল না। সারাটা দিন ক্ষুধা তৃষ্ণা ভুলে কিভাবে যে সেই গাছের নিচে বসেছিল, কিন্তু সে জানালো সে খুব আনন্দে ছিল। ঈশ্বর চিন্তায় তার মন, শরীর সব কিছুই এক অপার্থিব আনন্দে ভরেছিল। মায়ের 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগল। সব সময় ভাবে বিভোর হয়ে থাকতেন নিতাই। শুনতে পেত এক অমৃত ধ্বনি। তাই বুঝি আমরা বৈদিক শাস্ত্রে দেখতে পাই, দে ব্রহ্মণি বেদিতব্যে শব্দ ব্রহ্ম পরঞ্চতাৎ, অর্থাৎ পরব্রহ্ম আর শব্দ ব্রহ্ম এই দুটোই ব্রহ্মের স্বরূপ। নিতাইয়ের শ্রুত এই ধ্বনিও শব্দ ব্রহ্মেরই এক স্বরূপ। এ যেন গোবিন্দের বাংময়ী মূর্তি। ভক্ত নিতাইয়ের জন্মগত আকুতি তার মনে যে ভাব সৃষ্টি করেছিল, তা যেন ধীরে ধীরে মূর্ত হতে পেরেছিল। নিতাইয়ের জীবনে তার প্রথম প্রকাশ
ঘটল বাংময়ী মূর্তিরূপে। ব্রহ্মভাবের এই ধ্বনিরূপের অনুভূতি যে কি তা প্রকাশ করার ভাষা খুঁজে পায় না বালক নিতাই। তাই তো অন্য বালকদের সাথে খেলতে তার মন সায় দিত না। তার বোনের সাথে কিছুটা মনের মিল পেত বলেই মাঝে মাঝে বোনের কাছেই মনের এ ধরনের অদ্ভুত ভাব প্রকাশ করত সেই বাংময়ী ব্রহ্মরূপের কথা। তাই তো পার্থিব জগতের চিন্তা বা ভাবধারা আশ্রয় করতে তার ভালো লাগতো না। জীবনের আর মনের আনন্দকে কেন্দ্র করেই তো শিশু তার খেলার মধ্যে আনন্দ লাভ করে। সেই আনন্দ যদি না পায় কি হবে খেলাধুলা করে? নিতাইয়ের তো জাগতিক বস্তু নিয়ে কোনো আগ্রহই ছিল না। তাই তার খেলার সাথী ছিলেন স্বয়ং গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবেই চলতে লাগলো নিতাইয়ের মনে নিত্যর ছোটবেলার খেলা। কত যে দুর্গম স্থানে মাঝে মাঝে চলে যেত সে, তা সে নিজেও বুঝতো না। বালক নিত্যক্রমে বড় হলো। মাত্র 21 বছর বয়সে তিনি ঘর গৃহস্থ সমস্ত কিছু ত্যাগ করে সন্ন্যাস জীবন অবলম্বন করেছিলেন। তিনি পরবর্তী ক্ষেত্রে নানা দুর্গম পাহাড় পর্বত ঘুরে তিনি রামদাস কাঠিয়া বাবার শিষ্যত্ব লাভ করেছিলেন এবং বহু বছর ধরে তিনি বিভিন্ন কঠিন তপস্যার মধ্যে দিয়ে নিজেকে আধ্যাত্মিক দিকে এগিয়ে নিয়ে গিয়ে সেই নিত্যরঞ্জন আজকের শ্রী শ্রী 108 স্বামী যোগানন্দ ভারতীজি এবং যার শিষ্য শিষ্যা চারিদিকে ছড়িয়ে রয়েছে। আর নবদ্বীপে তিনি শেষ জীবনে এসে এই মন্দিরে তিনি অবস্থান করেছিলেন। তাই নবদ্বীপের এই মৌনী বাবার আশ্রম এক বিরাট বড় পুণ্যতীর্থ। হরিদ্বার, গঙ্গোত্রী, কেদারনাথ যত তীর্থ স্থান রয়েছে, বৃন্দাবন, সেই বৃন্দাবনের মহা পুণ্য লাভ হয় এই নবদ্বীপে মৌনী বাবার আশ্রমে কেউ যদি সেখানকার পদধূলি মাথায় নেয়। তো আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী 108 স্বামী যোগানন্দ ভারতীজির চরণের ধুলো যে আমরা পেয়েছি এবং বহু ছোট থেকে তার আশ্রয় যে আমরা লাভ করেছি, এটাই আমাদের কাছে বিরাট বড় পাওনা। 123 বছর বয়সে তিনি দেহত্যাগ করেছিলেন এই মন্দিরেই। তার সমস্ত স্মৃতি এই মন্দিরের প্রতিটি ধুলোকণায় রয়ে গেছে। উপরে রয়েছে নাট মন্দির, নিচে এখানে শিব, দুর্গা, পার্বতীর এই সুন্দর মন্দির যেখানে নিত্য সেবা চলে আজও। একইভাবে সন্ধ্যারতি, সকালবেলার মঙ্গল আরতি এবং এখানে 3 বেলা ঈশ্বরকে ভোগ প্রদান করা হয় এবং প্রসাদ বিতরণ করা হয় সবার মাঝে। আজ এই দশমীর দিন শুভক্ষণে মৌনী বাবার চরণ আশ্রয় করে আমাদের জীবন ধন্য হয়ে গেল এবং এখানে এই হর পার্বতীর মন্দিরে আমার মাথা নত করে দাও হে তোমার চরণধূলির তলে। রবীন্দ্রনাথের আধ্যাত্মিকতা সুরে এবং ঈশ্বরের হরিনাম সংকীর্তনে আমাদের জীবন ধন্য হলো এই মন্দিরে এসে, এই আশ্রমে এসে। আজকে ঘুরে দেখব এই আশ্রমের প্রতিটি কোণা, প্রতিটি অংশ। এখানে যখনই এই মন্দিরে পদার্পণ করি তখনই যেন মনে হয় বাইরের পৃথিবী এক কোলাহলে বিস্তীর্ণ এক আলাদা অংশ, আর মৌনী বাবার এই নবদ্বীপের এই আশ্রম এ যেন লোকালয়ের বহির্ভূত এক অদ্ভুত আধ্যাত্মিকতায় মোড়া এক প্রশান্তির আলাদা নাম মৌনী বাবার আশ্রম। এখানে অদ্ভুত এক অনুভূতি যে আসবে, আমার মনে হয় আমার মতো সেই হয়তো উপলব্ধি করবে। অদ্ভুত এক চিরশান্তি, এক আধ্যাত্মিকতা। এটা শুধু মুখে বলে ভাষায় বোঝানোর জিনিস নয়, এ এক অদ্ভুত উপলব্ধি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মৌনী বাবার ভজন আশ্রমে ধুলি মাথায় নিয়ে
আমি মৌনী বাবার ঘরে প্রবেশ করছি। আমার সঙ্গে যারা ভক্তবৃন্দ রয়েছে তারাও মৌনী বাবার আশীর্বাদ এবং তার দর্শন। সকল ভক্তবৃন্দর কাছে অনুরোধ, সবাই আমার সঙ্গে মৌনী বাবার ঘরে প্রবেশ করুন এবং তার দর্শন করে তার কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ভজন কুঠির কিন্তু এক অদ্ভুত অত্যন্ত পূর্ণ ক্ষেত্র, কারণ এখানেই স্বামী যোগানন্দ ভারতীজি এখানে সাধনা করেছেন এবং এই ঘরে তিনি অবস্থান করতেন। এই ঘরে ঈশ্বরের নিত্য আনাগোনা, এবং এই ঘরে রজ অর্থাৎ ধূলি যদি মাথায় নেওয়া যায়, প্রত্যেক মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনার বীজের উন্মেষ ঘটবেই, এবং সেই মানুষটি একদিন না একদিন আধ্যাত্মিক দিকে তার উন্নতিকরণের দিকে এগিয়ে যেতে পারবে। এখানে সবাই আসতে পারে না, এই মন্দিরে সবাই আসতে পারে না। ঈশ্বরের আশীর্বাদ এবং একান্ত অনুরাগ যদি না থাকে, তাহলে কোনো মানুষ এই নবদ্বীপের মৌনী বাবার আশ্রমে আসতে পারে না। এখানে পাণ্ডবজি তিনি পূজারী এবং সেবা করেন আমাদের মৌনী বাবার। তিনি আজও এখানে একইভাবে রয়েছেন এবং ভক্তদের সমস্ত মঙ্গল সাধনে তিনি প্রতি মুহূর্তে সব নিয়োজিত রয়েছেন, এবং ঈশ্বরের সাধনা তিনি আজও একইভাবে করে চলেছেন। গোবিন্দর সঙ্গে ওতপ্রোতভাবে বিলীন হয়ে রয়েছেন আমাদের মৌনী বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মৌনী বাবার কথা বলতে গেলে সে কথা বোধহয় শেষ হয় না। গঙ্গা তীরে এখানে একটি পুরনো মন্দির, যেখানে তিনি কম করে 10 থেকে 15 বছর মৌন হয়ে তপস্যা করেছিলেন। সেই মন্দিরটি আমরা দেখেছি ছোটবেলায়। গঙ্গার তীরে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে অনেক তলায় সেখানে তিনি সাধনা করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। তাই তার নাম মৌনী বাবা হিসেবে পরিচিত, কারণ তিনি তখন কম করে 12 থেকে 15 বছর মৌন ছিলেন। আমার ছেলেও এখানে এসে অদ্ভুত এক টান অনুভব করে, যার জন্য বারবার ছুটে আসে আমার সাথে। মৌনী বাবাকে আমরা দাদু বলেই ডাকি, ছোটবেলায় সেই নামেই সম্বোধন করতাম, আজও সেই নামেই ডাকি। ঈশ্বরকে যে নামে ডাকে সেই নামেই তিনি সাড়া দেন। জয় মৌনী বাবার জয়। তার আশীর্বাদ ঝরে পড়ুক পৃথিবীর বুকে। তার সকল মানুষের দুঃখ দুর্দশা তিনি দূর করুন। ঈশ্বরের যে সান্নিধ্য, ঈশ্বরের উপলব্ধি সব মানুষের মধ্যে জাগ্রত হোক। জয় মৌনী বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মৌনী বাবার সমাধি মন্দির, এখানে তার আবক্ষ মূর্তি, অদ্ভুত সুন্দর এক উপলব্ধি। এখানে যে আসবে না সে কিছুতেই এটা উপলব্ধি করতে পারবে না। সন্ধেবেলা এখানে নিত্য সন্ধ্যারতি হয় এবং কীর্তন, এখানে প্রতিদিন কীর্তন গান গাওয়া হয় এই মন্দিরে, সমাধি মন্দিরে, গুরুদেবের সামনে। মন প্রাণ সত্যিই ভরে যায়। আর সন্ধ্যাবেলা সন্ধ্যারতিও আমি দেখাবো আপনাদেরকে, দেখবেন সবার খুব ভালো লাগবে। এখন প্রায় দুপুর। উপরে নাট মন্দিরে রাধা গোবিন্দর ভোগারতি হবে এখন, এবং তারপরে নিচে শিব মন্দিরে ভোগারতি হবে, এবং সবশেষে শ্রী শ্রী 108 স্বামী যোগানন্দ ভারতীজির ঘরে ভোগ নিবেদন করা হবে, এবং তারপর আমরা সবাই প্রসাদ গ্রহণ করব। আর এখানে প্রসাদের যা স্বাদ, মানে অদ্ভুত। সেই প্রসাদ মুখে দিলে মনে হয় যে কি গ্রহণ করলাম, অমৃত বোধহয়, অমৃতর থেকেও বোধহয় এ বেশি সুন্দর। অদ্ভুত এক তৃপ্তি লাভ হয়, শারীরিক সুস্থতা বোধ হয়। প্রসাদের এমনই মাহাত্ম্য। এখানে
যোগানন্দ চরিতামৃত শ্রী শ্রী 108 স্বামী যোগানন্দ ভারতী ওরফে মৌনী বাবার জীবন আলেখ্য ও মতাদর্শ বইটি আমার বাবার লেখা। এই বইটি এখানে দিয়ে গেলাম আশ্রমে। কোনো ভক্ত বা গুরু ভাই বোনদের মধ্যে কেউ যদি এসে পড়তে চান অবশ্যই পড়বেন, এবং বইটা এখানেই রেখে যাবেন, কারণ এখানে আর কপি দেওয়া হয়নি, একটাই রয়েছে। আর অন্যান্য কপি কলকাতায় বিভিন্ন জায়গায় ভক্তদের মধ্যে বিতরণ করা হয়েছে। আর এখানে রয়েছে শ্রী শ্রী রামদাস কাঠিয়া বাবাজির ছবি, আমাদের পরমারাধ্য মৌনী বাবার গুরুদেব। ইনি যে কত বড় সাধক ছিলেন তার কথা তো আমার মতন ক্ষুদ্র মানুষ সেই বিবরণ দেওয়ার আমার যোগ্যতা নেই, মৌনী বাবার বিবরণ দেওয়ারও আমার কোনো যোগ্যতা নেই। আমি যেটুকু বলতে পারলাম সেটুকু অল্প কথায় একটুখানি বললাম। কেউ যদি এই বইটি পড়েন যোগানন্দ চরিতামৃত, তাহলে মৌনী বাবার কথা যে পরম ভক্তি ভরে আমার বাবা লিখে গেছেন, এই বইটি পড়লে মানুষ মৌনী বাবাকে একটু হলেও চিনতে পারবেন। হরে কৃষ্ণা। যোগানন্দ চরিতামৃত বইটি থেকে আমি পরিশিষ্টে যে একটু লেখা রয়েছে আমি একটু পাঠ করার চেষ্টা করছি। আমার বাবা লিখেছেন, বাবার এই জীবন আলেখ্য শুধুমাত্র যারা সাধন ভজন করবেন বা আধ্যাত্মিক জীবনে প্রবেশ করবেন তাদেরকে সাহায্য করবে তা নয়, সাধারণ মানুষের জীবন চর্চাও জাগতিক জীবনে তারা চলার সুস্থ পথ পাবেন। আজকের দিনে কর্মব্যস্ত মানুষ আধ্যাত্মিক জীবনে প্রবেশ করার মতো সুযোগ পান না। আমরা যে ধরনের কাজই করে থাকি না কেন, উদ্দেশ্য অনুসারে তাকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। অসৎ উদ্দেশ্যমূলক কাজ, শুধুমাত্র জীবন ধারণের উদ্দেশ্যে কাজ। সৎ উদ্দেশ্যমূলক কাজ, আবার অনেকে হয়তো মনে করতে পারেন যে উদ্দেশ্য যাই হোক না কেন সব কাজই জীবন ধারণ করার জন্য করে থাকি। এই কথাটা মেনে নিলেও সেই কাজ করার সময় আমাদের কয়েকটা বিষয়ে অবশ্যই নজর রাখতে হবে। শ্রী শ্রী 108 স্বামী যোগানন্দ ভারতী মহারাজের মানে আমাদের গুরুজি মৌনী বাবার কিছু বাণী। কাজ করার সময় দেখতে হবে যে কাজ করছি তাতে অন্য কারো ক্ষতি হচ্ছে কিনা। কারো ক্ষতি হওয়ার সম্ভাবনা বুঝতে পারা মাত্র সেই কাজ অবশ্যই পরিহার করতে হবে। মনে রাখতে হবে সেই কাজ পরিত্যাগ করলে অন্য কোনো সঠিক কাজ অবশ্যই পেয়ে যাব। তাতে হয়তো সাময়িক কষ্ট হতে পারে, তবে শেষে ভালোই হবে। কাজ করার সময় তোমার কতটা লাভ হবে সে ভাবনা করবে না, ঈশ্বরে পূর্ণ বিশ্বাস রাখবে। তবে মনে রাখবে ঈশ্বর কোনো বাইরের বিষয় নয়, তিনি মনের ভিতরের অর্থাৎ অন্তরের বিষয়বস্তু। আর একটা কথা সবসময় মনে রাখতে হবে যে ঈশ্বর না চাইলে আমরা কিছুই করতে পারি না। আমরা যা করছি তা তিনি করাচ্ছেন বলেই করছি। সব কাজ করার সময়ই এটা ভাবতে হবে, একদিকে যেমন সবসময় ঈশ্বরকেই মনে করা হবে, অন্যদিকে কাজ করে জীবন ধারণ করতেও হবে। এতে কাজের কোনো ফল তোমাকে স্পর্শ করবে না। ঈশ্বরে প্রেম ভক্তি থাকলে আর কিছুই লাগে না, তখন ফুল বেলপাতা দিয়ে পুজো করার দরকার হয় না। ঈশ্বরও অন্তরের বস্তু, ভক্তিও অন্তরের বস্তু। সেবা করতে গেলে নিজের মতো করে সেবা করতে হবে, নিজের যা পছন্দ সেই জিনিস দিয়ে সেবা করতে হবে, সেখানে কার্পণ্য করলে চলবে না। সেবা বলতে শুধু ঈশ্বর বা গুরু সেবা নয়, প্রত্যেক জীবের মধ্যেই ঈশ্বর রয়েছেন। তাই সব জীবের সব মানুষেরই সেবা করতে হবে। জীবের সেবা করলে তাতেই ঈশ্বরের সেবা করা হয়। কৃষ্ণ নামেই মুক্তি। এই কর্মময় জগতে কৃষ্ণ নাম শ্রবণ মননেই মুক্তি লাভ। জীব মাত্রেই কৃষ্ণের নিত্য দাস। আশ্রয় নিয়ে ভজে গুরু তারে নাহি ত্যাজে। শ্রবণ মনন ভজন আর নিধিধ্যাসনের মাধ্যমেই চিত্তশুদ্ধি হয়। সব কাজেই গোবিন্দ স্মরণ করবে। পরের দোষ না দেখে নিজের দোষ খুঁজে বার করবে, সেই দোষ দূর করার চেষ্টা করবে। মৌনী বাবা আরো বলেন, ভক্তি ভগবানের সাথে তোমার সেতু। প্রেম ভক্তিতেই ভগবান লাভ হয়। আশ্রমের
অনুষ্ঠানের সময় বিকেলের দিকে ভগবত পাঠ হতো, আবার অনেক সময় পালা কীর্তন হতো। বংশীপদ গোস্বামী ছিলেন একজন কীর্তনিয়া, তিনিও মাঝে মাঝে আশ্রমে পালা কীর্তন করতেন। তিনি ছিলেন মৌনী বাবার স্নেহধন্য ভক্ত। বাবার রচিত কিছু গান ছিল, তার বেশিরভাগই রচনায় হারিয়ে গিয়েছে। তিনি সাধনার বিভিন্ন ধাপ বিশ্লেষণ করে তাদের মধ্যে সম্পর্কগুলো বোঝানোর জন্য একটা বড় চার্ট তৈরি করে দিয়েছিলেন। একদিন তার ঘরে যখন ডাক্তারদা এবং আরো কয়েকজন বসেছিলেন, আমিও সেখানে ছিলাম। আধ্যাত্মিক বিষয়ে নানা আলোচনা হচ্ছিল। সেই সময় তিনি তার তৈরি চার্টটি দেখালেন। একটা বড় আর্ট পেপারের সাইজের কাগজে সেটা করেছিলেন, তারপর কাগজটা ভাঁজ করে রেখেছিলেন। কিন্তু পরে সেই চার্টটা কোথায় যে কার কাছে ছিল তার আমার জানা নেই। তবে বংশীদার সৌজন্যে প্রভাসদা 2-3টে গান সংগ্রহ করে তার বইয়ে প্রকাশ করেছিলেন। সেই 3টি গান এখানে পরের পাতায় উল্লেখ করছি। আমি 172 পাতা যোগানন্দ চরিতামৃত থেকে পাঠ করে শোনালাম। এবারে আমি 173 পাতায় আমার বাবা যেখানে লিখেছেন মৌনী বাবার রচিত 3টি গান নিচে দিলাম। আমি প্রথম গানটি মৌনী বাবার রচিত এই গানটি একটু সুর করেই গাওয়ার চেষ্টা করছি। হরিনাম বিলাতে নদিয়াতে এসেছেন গৌর নিতাই, গৌর নিতাই। এবারে অযাচকের নাম দিতেছি, এমন দয়াল দেখি নাই। ছেড়ে সংসারের খেলা ছুটে আয় বেলা, ছেড়ে সংসারের খেলা। হরিনাম নিলে পরে তোরে যাবি বারবার। নিতাই ডাকে আয়, সাধু বাবা ডাকে আয়। লও সে কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। হরিনাম বিলাতে নদিয়াতে এসেছেন গৌর নিতাই। হরি বল। মৌনী বাবার লেখা গান, আমার বাবার লেখা বই যোগানন্দ চরিতামৃত থেকে একটুখানি সুর করে বলার চেষ্টা করলাম। এখানে আবার মৌনী বাবার ঘরে আমরা প্রবেশ করেছি। এখানে পাণ্ডবজি দাদুর পরনের যে সমস্ত বস্ত্র রয়েছে সেগুলোকে ভাঁজ করে সুন্দর করে তিনি গুছিয়ে রাখছেন ব্যাগের মধ্যে করে, বাইরে যাতে ধুলো না পড়ে সেগুলো গুছিয়ে রাখছেন তিনি। আর এই মৌনী বাবার ঘরে সময় যে কোথা দিয়ে কেটে যায় কিছুতেই কিছু বোঝা যায় না। বসে থাকতে থাকতে ঠাকুরের নানা কথা মনে আসে, দাদুর মূর্তির দিকে চেয়ে অদ্ভুতভাবে বিভোর হয়ে যাই। আর সময় বোধহয় কোথা দিয়ে এগিয়ে চলে, ঘড়ির কাঁটা কখন এগিয়ে চলে কিছু সত্যিই বোঝা যায় না। যোগানন্দ চরিতামৃতে 173 পাতায় মৌনী বাবার রচিত 3টি গান আমার বাবা লিখেছেন। সেখানে আরেকটি গান মৌনী বাবার লেখা গান আমি পাঠ করে শোনাচ্ছি। গুরুতে একান্ত চিত্ত ওমন তোর হলো কই, যত দেখে ভালোবাসা সবই তো ধনের আশা। ধন ফুরালে ওমন তোর ভালোবাসা থাকে কই, 72 বৎসরের পাড়ি বেলা আছে দণ্ডচারী। অসময়ে ধরলে পারি ওমন তোর সে পারি ওঠে কই। অদ্ভুত সব আধ্যাত্মিকতায় মোড়া এই সমস্ত লেখা, যার মধ্যে রয়েছে বিভিন্ন সাধন ভজনের কথা, যার গূঢ় অর্থ আমি হয়তো বুঝতে পারি না। শেষের কয়েকটা লাইন আবার বলি, যেখানে মৌনী বাবা বলেছেন, রাজা বাদশাহ পায় না যারে, সামান্য চণ্ডাল যে ধন তুচ্ছ করে সদানন্দে পায় তারে।
অদ্ভুত সুন্দর এর মর্মার্থ, অর্থাৎ রাজা বাদশাহ অগাধ প্রাচুর্যের মধ্যে যাকে খুঁজে পায় না, সামান্য চণ্ডাল যাকে সমাজে আমরা সবাই ছোট নজরে দেখি, সে হয়তো তার ভক্তি ভরে সেই অমূল্য সম্পদ অর্থাৎ ঈশ্বরের কৃপা লাভ করতে পারে। এরপরে আরেকটি 3 নম্বর গান মৌনী বাবার লেখা, এটাও আমি একটু সুর করে করার চেষ্টা করছি। বলে দেবে তো কাপড় কে তুমি কড়াই মাঝে বড়াই করে দাঁড়িয়ে, তোমায় জাল দিতেছে আষ্টে পিষ্টে, গলে না তোমার পরাণে হিয়ে, শেষে কত ঘুটি হাতায় কাটায়, গড়েশ্বরের ভাগ্নে তুমি, ওহে গড়েশ্বরের ভাগ্নে তুমি, খেসারের নাম ধ্যানে জানি, উদরেতে হলে মানি, উঠাও ঘুমের মানুষ জাগায়ে, শেষে কোথায় ঘাট কোথায় গাড়ু, খুঁজে না পাই আমি। জয় গুরু, হরে কৃষ্ণ, রাধে রাধে। বাইরে সন্ধ্যা নেমেছে, নিঝুম সন্ধ্যা, বৃষ্টি স্নাত সন্ধ্যা। গঙ্গার তীরে নবদ্বীপে মৌনী বাবার আশ্রমে এক অপার্থিব অনুভূতি, অপার্থিব সৌন্দর্য। মৌনী বাবার সামনে বসে ঘন্টার পর ঘন্টা কত কথা কত গান, এখানে বসে গানও শোনালাম ঠাকুরকে। তো মন প্রাণ ভরে গেল। এক অদ্ভুত জীবনবোধ, জীবন দর্শন, পৃথিবীর মধ্যে থেকেও এক অন্য পৃথিবী, এক অপার্থিব সৌন্দর্যে মোড়া এক অপার্থিব শান্তির পৃথিবী। আচ্ছা, মৌনী বাবার আশ্রমে এসেছিলেন এই 2 মা এবং একজন বাবা। এই ভক্ত মানুষদের সঙ্গে দেখা হয়ে আমিও ধন্য হয়েছিলাম। হ্যাঁ, সন্ধে নেমেছে অনেকক্ষণ আগেই। সন্ধ্যারতি, কীর্তন, সবকিছুর মধ্যে এক অপরূপ মোহময় পরিবেশ নবদ্বীপে এই মৌনী বাবার আশ্রমে বিরাজ করছে। প্রসাদ গ্রহণের পর আমরা এই জায়গায় সমাধি মন্দিরে, আর দাদুর তখন রাত্রিবেলা শয়ন হয়ে গেছে, দরজা উনি বন্ধ করে দিয়েছেন। আমরা এরকম সিঁড়িতে সবাই বসে আছি। তো আমি ছোট ছিলাম, আমাকে ডাক্তার জেঠু, তারপর আরও সবাই বলতো একটা গান কর। তো আমি তখন গান গাইছি এরকম বসে, সেই গানটাই আজকে গাইতে ইচ্ছে করলো দাদুর সামনে আবার। তো দরজা বন্ধ, দাদু ভেতর থেকে গান শুনতে পাচ্ছে, বাইরে গান গাইছি, তো সেই গানটাই আবার গাইছি। দাদু ভীষণ ভালোবাসতেন রবীন্দ্রসঙ্গীত শুনতে। আমরা তখন ছোট ছিলাম। ছিন্ন পাতার সাজাই তরণী, মনোমোর মেঘের সঙ্গী, হে সখা মম হৃদয় রহ, এইসব গানগুলো দাদুর ভীষণ পছন্দের গান ছিল। ছিন্ন পাতায় সাজাই তরণী, একা একা করি খেলা, এই গানটা দাদুর সামনে বসে একদিন গাইছিলাম। তখন হঠাৎ তিনি না মানে একটা ভাব সমাধির মতন অদ্ভুত রকম তিনি হয়ে শুনছিলেন, টিক 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 পড়ল। দাদুর সামনেই বলছি, অদ্ভুত রকম গান শুনতে শুনতে উনি বিভোর হয়ে যেতেন। সেই রবীন্দ্রনাথের যে আধ্যাত্মিকতা গানের মধ্যে যে লুকিয়ে রয়েছে রবীন্দ্রসঙ্গীতে, তার মাঝখানেই মৌনী বাবা অর্থাৎ আমার দাদু হারিয়ে যেতেন। তো আজকে ওই ভজন কুঠির সামনে একটুখানি 2 লাইন দাদুকে শোনাচ্ছি। দাদুকে কালকে অনেক গান শুনিয়েছি ভেতরে বসে, তবুও বাইরে আজকে এই সিঁড়িটাতে বসেই গিয়েছিলাম আজ থেকে অনেক 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 বছর আগে। 2 লাইন করি। মনোমোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম,
মনু মোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনু মোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে, ঝঞ্ঝার মঞ্জির বাজায় ঝঞ্ঝা, রুদ্র আনন্দে কল 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 মন্ত্রে ঝুড়িনি ডাক দেয় প্রলয় আহ্বানে। মনু মোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। জয়গুরু, হরে কৃষ্ণ, রাধে রাধে। মৌনী বাবার সব ভক্তরা ভালো থাকবেন, কৃষ্ণ নামে থাকবেন। মৌনী বাবার সবসময় স্মরণ মনন পূজন করবেন আর কৃষ্ণ নামে থাকবেন। হরে কৃষ্ণ। এটা এই মৌনী বাবার সকল ভক্ত ভাই বোনদের জন্য এই ছোট্ট একটা ভিডিও আমার, তাদের জন্য এটা পাঠালাম। সবার ভালো লাগবে। হরে কৃষ্ণ। এখন সকালবেলায় মৌনী বাবার আশ্রমের শান্ত পরিবেশে শুধু পাকপাকালির কলরব আর গাছের সবুজ পাতারা ঠান্ডা হাওয়ায় তারা মাথা দোলাচ্ছে। আজ আমাদের চলে যাবার দিন, বিদায় বেলা, তাই স্বভাবতই মন খুবই ভারাক্রান্ত। এখানে মৌনী বাবার আশ্রম ছেড়ে আমরা যখনই চলে যাওয়ার দিনটি আসে, সেদিন কিছুতেই যেতে ইচ্ছা করে না দাদুকে ছেড়ে। মনে হয় আবার কবে আসব। মনে হয় আমার অত্যন্ত প্রিয়জন আপনজনকে ছেড়ে যাওয়ার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা প্রতি মুহূর্তে অনুভূত হয়। দুপুরে আমরা প্রসাদ গ্রহণ করেছি। স্বভাবতই সে অমৃততুল্য প্রসাদ আবার কবে পাবো এই আকাঙ্ক্ষাই মনে রয়ে যায়। বৃষ্টিস্নাত দুপুর, আমি মৌনী বাবার আশ্রম প্রাণ ভরে দু চোখ ভরে হৃদয়ে রোপণ করছি, হৃদয়ে বপন করে নিয়ে চললাম। মৌনী বাবার আশীর্বাদ সঙ্গে নিয়ে পাথেয় করে জীবনে যেন চলতে পারি। আর এই বৃষ্টিস্নাত দুপুর, এই আকাশ, এই কাঁঠাল গাছ যা মৌনী বাবা নিজের হাতে লাগানো, প্রতি বছর এই গাছটি ফলের ভারে নুয়ে পড়ে, ঈশ্বরকে দান করে তার ফল। এখানে গন্ধরাজের গাছ, গন্ধরাজ ফুলের গাছ এবং মৌনী বাবার ভজন কুঠিরের চারিদিকে রয়েছে সমস্ত রকম গাছ এবং তুলসী মঞ্চ। এরাও এই মহান সাধকের উপস্থিতি প্রতি মুহূর্তে বুঝতে পারে। গাছেরা তো মানুষের থেকেও অনেক বেশি সংবেদনশীল, তারাও এই আধ্যাত্মিকতার আবেশে পরিপূর্ণ। মৌনী বাবার আশ্রম নবদ্বীপ গঙ্গার তীরে, শ্রী শ্রী 108 স্বামী যোগানন্দজির ভারতীর আশ্রম, এবং মৌনী বাবার আশ্রম থেকে বিদায় নেব আর কিছুক্ষণের মধ্যেই। মনে ধরা থাকলো এই ভালোবাসার স্মৃতি, এই আধ্যাত্মিকতায় মোড়া এই আশ্রম। এখানে আবার ফিরে আসব, বারবার আসব। ঈশ্বরের আশীর্বাদ পাথেয় করে ফিরে চললাম বাড়ির পথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক